হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আমি চলে এলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে। সরি, নতুন নয়, পুরনোই রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জানতে পেরে যাবেন। এই যে আমি প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। আমি মাত্র 3টে সিটি দিয়েছিলাম, তবেই আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো। গ্যাসটাকে একদম সিমে দিয়ে আমি সিদ্ধ করেছিলাম। এবারে আমি দেখুন কিছুটা রসুন থেতো করে নিয়েছি, কিছুটা আদা কুচিয়ে নিয়েছি, একটুখানি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সাথে টমেটো কুচিয়ে নিয়েছি অল্প কিছুটা। এবার আমি বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। কিছুটা বেসন নিয়েছি, তারপরে ওর মধ্যে আমি একটু খাবার সোডা দিয়েছি, আর একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখতে থাকুন। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাস, ফেটানো হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারটা খুলে দেখলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি একবার নেড়ে নিয়ে আমি ওখানে অ্যাড করেছি রসুন। যে রসুনটা আমি থেতো করে রেখেছিলাম, রসুনটা একটু বেশি করে দিতে হবে, তবেই যে খেতে সুন্দর হবে। রসুনটা আমি থেতো করে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি একে একে আদা অ্যাড করলাম, যেটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম। আদা অ্যাড করলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যা ছিল যাবতীয় সব আমি ওর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এবার ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প সামান্য, আর একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়েছিলাম একটু জিরে গুঁড়োও দিয়েছিলাম, আর একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম। যদিও আমি ভিডিওটাতে স্কিপ করে গেছি অ্যাড করতে, মানে ভিডিওটাতে আমি অ্যাড করতে ভুলে গেছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম হালকা হাতে স্ম্যাশ করে। তারপরে আমি এটাকে কড়াই দিয়ে দেখুন ভালো করে আমি খুন্তির সাহায্যে কেটে কেটে দিচ্ছি, যাতে মশলাগুলো ওর মধ্যে ভালো করে লেগে যায়। এই যে কুচানো টমেটো ছিল, ওটা আমি তেলে দিতে ভুলে গেছিলাম। আপনারা কিন্তু তেলে দেবেন, তবে ভালো লাগবে। আমি লাস্টে দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আলুটাকে নামিয়ে নিয়ে, তখন একটু আলুটা গরম ছিল, তো আমি হাত দিয়ে স্ম্যাশ করার চেষ্টা করছিলাম। গরম ছিল বলে আমি পারিনি, তাই হাতার পিছন দিকটা দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম। এবারে আমি কি করব, একে একে পুরোগুলোকে ওই টমেটো, যেহেতু আমি চপ করছি, আমি চপ বানাচ্ছি, টমেটো, ডিম আর আলুর চপ। তো আমি টমেটোর মধ্যে একে একে আলুর পুরটা ভরে নিলাম প্রত্যেকটা টমেটোর মধ্যে। এবার ডিমের মধ্যেও আমি এরকম একে একে ভরে নেব। তো আপনারা দেখতে থাকুন। ব্যাস, সব কটা ডিম আর টমেটোর মধ্যে পুরটা ভরা হয়ে গেল। এবারে আমি প্রথমে টমেটোর চপগুলোকে ভেজে নেবো। কড়া বসিয়ে দিয়েছিলাম, আর সাদা তেল, রিফাইন তেল অলরেডি আমি ওখানে দিয়ে দিয়েছিলাম। এবার দেখে নিলাম গরম হয়েছে কিনা। এবার আমি একে একে ওই ব্যাটারটার মধ্যে, মানে যেটা বেসনের যে ব্যাটারটা ছিল, ওই ব্যাটারটার মধ্যে টমেটোগুলোকে চুবিয়ে চুবিয়ে আমি তেলে ছাড়তে লাগলাম। প্রথমে আমি টমেটোর চপগুলোকে ভেজে নিলাম আস্তে আস্তে। ফ্লেমটা কিন্তু লো আছে ছিল, হাই নয়। ফার্স্টে আমি লো আছে ভেজেছি, তখন ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে তারপরে আমি ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস, এদিকে আমার টমেটোগুলো ভাজা হয়ে গেল, টমেটোর চপটা। এবার আমি ভাজবো ডিমের চপ। ওই সেম পদ্ধতিতেই আমি ডিমের চপটা বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে একে একে আমি কড়াই ছেড়ে দিয়েছিলাম। এবার প্রথমে আমি হালকা আঁচে ভেজেছি, তারপরে নামানোর আগে একটু জোরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন। ব্যাস, এদিকে ডিমের চপটাও হয়ে গেল, নামিয়ে নিলাম। এবার আমি যেটা করব সেটা হলো আলুর চপ। আলুর চপ করার জন্য প্রথমে আমি আলুর চপের মতন একটা শেপ বানিয়ে নেবো। ওই বেসন লাগিয়ে লাগিয়ে আমি শেপটা বানাচ্ছি। আলুটা না হাতের মধ্যে লেগে যায়, তো যার জন্য বেসনটা দেওয়া। এই যে দেখুন আমি শেপটা করে নিচ্ছি। এবার বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে একে একে আমি তেলের মধ্যে ছাড়তে থাকবো। এটাও প্রথমে আমি ফার্স্টে লো আছে ভেজে নিয়েছিলাম, তারপরে নামানোর আগে একটু হাই আছে দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছিলাম।
এই বৃষ্টির দিনে এরকম চপ আপনারা বাড়িতে ভেজে খাবেন, ব্যাস আর কিচ্ছু চাই না। হ্যাঁ, আপনারা কিন্তু একটু রসুনটা বেশি করে দেবেন, আর আপনারা চাইলে ভাজা মশলা মানে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা ভেজে বেটে ওই মশলাটাও দিতে পারেন, আরও ভালো লাগবে খেতে। আমি এরকম করে বানিয়েছিলাম, খেতে খুবই ভালো হয়েছিল। বৃষ্টির দিনে তো এরকম খাবার কার না ভালো লাগে, আলুর চপ, টমেটো চপ, ডিমের চপ। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।